কেমন এই গ্রামটা, এর জন্যই না আমি খালার বাড়িতে আসতে চাই না। একটা রিক্সা ভ্যান কিচ্ছু পাচ্ছি না। ব্যাকডেটেড গ্রাম একটা, আর কোনোদিন আমি আসবো না, এটাই আমার শেষ। বাহ, ভালোই হলো, একটা কামলা পাওয়া গেল। এখন এই কামলাটাকে দিয়ে এই লাকেশটা নাও। আয় আয় কামলা, এদিকে আয় তো। জি, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ, তোকেই বলছি, এদিকে আয়। জি, আপনি আমাকে কেন ডাকছেন? তোকে কেন ডাকছি? তুই কামলা, তোকে কাজের জন্য ডাকছি। শোন, এই লাকেজটা টানতে টানতে না আমার এই সুন্দর হাতটা নষ্ট হয়ে যাচ্ছে, আর এই রোদে পুড়ে আমার স্কিনটাও জ্বলে যাচ্ছে। শোন, এই লাকেজটা নে, মাথায় নিয়ে আমার সাথে চল। কি ব্যাপার, তাকায় আছিস কেন? তাড়াতাড়ি লাকেজটা মাথায় তোল, আমি তোকে টাকা দিব, চিন্তা করিস না। আমি একটা কাজ করছিলাম, কাজটা শেষ না হলে আমি যেতে পারবো না। এই শালা আবার শুদ্ধ ভাষায় কথা বলতেছে। বাহ, খুব শুদ্ধ ভাষা শিখেছো। একটু শুদ্ধ বললেই ভাবছো তোমাকে আমি খুব স্মার্ট মনে করবো, তাই না? যে কাজ দিয়েছি সেই কাজটা কর। এই লাকেজটা মাথায় তোল, মাথায় তুলে আমার সাথে চল। সরি, আপনার ভুল হচ্ছে। আপনি যত টাকাই দেন, এই কাজটা শেষ না করে আমি যাচ্ছি না কোথাও। আগে কাজ শেষ করব, দেন আমি আপনার লাগেজটা নিতে পারি। কি আমাকে বারণ করছিস? এই, তুই কি আমাকে চিনিস? সরি ম্যাডাম, আমি একটা কাজ করছিলাম, কাজটা শেষ না হলে যেতে পারবো না। আপনি যত টাকাই দেন লাভ হবে না। এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই, তুই চিনিস আমি কে? আপনি কে? এর আগে তো কখনো দেখি নাই, তাই আমি আপনাকে চিনতে পারছি না। চিনিস না, তাই না? এই এলাকার চেয়ারম্যান আছে না, উনি হচ্ছে আমার বড় ভাই। আমি যদি আমার ভাইকে নালিশ করি না, তাহলে তোকে এই গ্রাম ছাড়া করবো। ম্যাডাম, আমি সরি, আপনি চেয়ারম্যানের বোন, এটা তো আমি চিনতে পারি নাই, তাই অনেক কথা বলে ফেলছি। আপনি চেয়ারম্যানকে কিছু বলবেন না। উনি যদি জানে আমি আপনার সাথে এমন ব্যবহার করছি, তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে। মানে কিছু বলেন, আমি আপনার লাগেজ নিচ্ছি, কোনো অসুবিধা নেই। তবু আপনি নালিশ করেন না প্লিজ। ও, খেলার নাম না বাবাজি। এখন বুঝতে পেরেছিস আমার কত ক্ষমতা? তাড়াতাড়ি লাগেজটা মাথায় তোল। ম্যাডাম, এটা কিভাবে দাবাইতে হয়? ও, থ্যাংক ইউ। কামলা মানুষটা কামলার মতো থাকবি, এত ইংলিশ ফুটাবি না। ম্যাডাম, কিছু মনে না করলে এটা আমার হাতে একটু দিবেন? এই, কামলার মতো থাকবি সব সময়। এই কথায় কথায় খালি ইংলিশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই কামলার বাচ্চা, জি। দেখেছিস এই এলাকার মানুষ আমাকে কত সম্মান করে? সবাই আমাকে চিনতে পেরেছে আমি চেয়ারম্যানের বোন। শুধু তুই আমাকে চিনতে পারিস না। নেক্সট টাইম তুই যদি আমার সাথে কোনো রকম বেয়াদবি করিস, তাহলে তোর খবর আছে। জি, সরি। জি চল। জি। কি সমস্যা? হ্যাঁ, তোকে আমি কতবার বলেছি যে মানে এই যে দেয়াল যে নোংরা হয়ে আছে পরিষ্কার করবি, কি করিস? স্যার ভুল হয়েছে স্যার, পরিষ্কার করবো স্যার। ভুল হয়েছে, কানের নিচে যখন থাপ্পড় মারবো তখন বুঝবি। যা ক্লিন কর। বেয়াদব। ভাইয়া। আরে বোন, কি অবস্থা তোর? এই তো ভালো, তোমার কি অবস্থা? ভালো। আসতে কোনো অসুবিধা হয়নি তো? এই তো, এখানে আসলে আবার সমস্যা হবে না? তোমাদের এই গ্রামে রিক্সা ভ্যান কিচ্ছুই পাওয়া যায় না। ভাগ্যিস সেই কামলাটাকে পেয়েছি, এর জন্য ধরে নিয়ে আসছি। কোনো কথাই শুনতেছিল না, তাই একটা চর বসিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে? আরে ভাইয়া, তুমি কি পাগল হয়ে গেছো? এই কামলাটাকে তুমি সালাম দিতেছো কেন? এই, কি বলছিস? এক্ষুনি মাপ চা। উনি কোনো কামলা না, মাপ চা। ক্ষমা চাইবো? এই কামলার কাছে আমি ক্ষমা চাইবো? মাপ চা তাড়াতাড়ি। এই কামলার কাছে আমি কেন ক্ষমা চাইবো? এই, কি করছেন আপনি? উনি কে তুই জানিস? উনি হচ্ছে আমাদের উপজেলার চেয়ারম্যান। চেয়ারম্যান মানে কি বলতেছো ভাইয়া এইসব? তাহলে উনি এইসব পোশাক পরে রাস্তাঘাটে কাজ করতেছিল কেন? আমি তোকে খুলে বলছি, আসলে উনি 8-10টা চেয়ারম্যানের মতো না। উনি খুব ভালো একটা মানুষ। উনি বাইরে থেকে লেখাপড়া করে এসেছে। ওনার বাবাও আগে চেয়ারম্যান ছিল। উনি খুবই ভালো এবং নিষ্ঠাবান মানুষ। উনি নিজের কাজ নিজে করতেই পছন্দ করে। আমি মানে এত মানুষ দেখেছি, ওনার মতো ভালো মানুষ কখনোই দেখিনি। তুই হয়তো রাস্তার মধ্যে ওনাকে দেখছিলি, কাজ করতেছিল, তাই না? আসলে উনি ওনার কাজটা নিজেই করে। উনি এমন একটা ব্যক্তি, বাইরে থেকে পড়াশোনা করে এসেছে, তাও কিন্তু অন্যকে দিয়ে কাজ করায় না। আমার চোখে উনি অনেক মহান ব্যক্তি। ওনার মধ্যে কোনো অহংকার নাই। তুই ওনার সাথে যেই কাজটা করেছিস একদম ঠিক করিসনি।
স্যার আমার বোন তো ছোট মানুষ, আসলে বুঝতে পারেনি। ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, প্লিজ ওকে ক্ষমা করে দিবেন। এই না, আপনি কেন সরি বলতে যাবেন? শুনুন, আপনি শহরের মানুষ, মানুষের পোশাক দেখে কখনো মানুষকে বিচার করবেন না। যারা কাজ করে খায় তারাও কিন্তু আমার আপনার মতো মানুষ হতে পারে। সে ভ্যান চালায় বা কামলা খাটে বা অন্যের খেতে কাজ করে, কিন্তু তারা তো মানুষ। চুরি করে খাচ্ছে না, সে অসৎ পথে ইনকাম করছে না। মানুষকে মানুষ ভাবতে শিখুন, সম্মান করতে শিখুন। আপনি চেয়ারম্যানের বোন, আপনি আমার সঙ্গে আজকে যে আচরণ করেছেন এটা আশা করা যায় না। শুনুন, এই আপনাদের মতো মানুষের জন্যই আমাদের মতো সমাজের যারা জনপ্রতিনিধি তাদের দুর্নাম হয়। আপনারা এই জনপ্রতিনিধিদের নাম ভাঙিয়ে অনেক কাজ করে, খারাপ কাজ করে, ভালো কাজ করে, যেটাই করুক সেটা দোষটা কার উপরে যায় জানেন? জনপ্রতিনিধিদের উপরে। মানুষ বলে এই জনপ্রতিনিধি খারাপ, তো আসলে কি সব মানুষ খারাপ? একটা কথা মনে রাখবেন, যারা জনপ্রতিনিধি এরা জনগণের বন্ধু, জনগণের সেবক। কিন্তু হ্যাঁ, কিছু মানুষ আছে যারা ক্ষমতা পেয়ে ক্ষমতার লোভে স্বৈরশাসক হয়ে যায়। কিছু মনে করবেন না, এই আপনাদের মতো আত্মীয় স্বজনরা মনে করে কি জানেন, যে আমি জনপ্রতিনিধির আত্মীয়, এ কারণে সব মানুষ আমার কেনা গোলাম। কিন্তু আসলে তা না। আমি কিন্তু চাইলেই আমার ক্ষমতা দেখিয়ে আমি আপনার সাথে খারাপ আচরণ করতে পারতাম, খারাপ ব্যবহার করতে পারতাম, আমি আপনাকে চাইলে শাস্তি দিতে পারতাম, কিন্তু এটা আমি করি নাই। কেন করি নাই জানেন? আমি আপনাকে শিক্ষা দিতে চাইছি, নৈতিক শিক্ষা বোঝাইতে চাইছি যে আপনি যেটা করছেন এটা ভুল। আপনি যেন অনুতপ্ত হন এবং নেক্সট টাইমে এই কাজটা আপনি আর না করেন। আজকে আমি আপনাকে যে কথাগুলো বললাম আশা করি মনে থাকবে। আমরা যদি নিজেদেরকে পরিবর্তন করি না, তাহলে আমাদের দেশটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। আর শুনুন, আপনি উপজেলা অফিসে আসবেন, আপনার আব্বাকে নিয়ে আমার একটু কথা আছে। জি জি স্যার, অবশ্যই আসবো। আর ম্যাডাম, কিছু মনে করবেন না, ভালো থাকবেন। ঠিক আছে, যা হওয়ার হয়েছে, চল ভিতরে। রহিম, লাগেজটা নিয়ে আয়। ক্ষমতা পেলে কিছু মানুষ অহংকারী হয়ে যায়। তারা মনে করে জনগণ তাদের কেনা গোলাম, যখন যা খুশি তাই করবে। এই গল্পটি তারই প্রমাণ। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর মনে করে পেজটি ফলো দিয়ে রাখো।